Ajmeri 24 TV. Subscribe now. আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামতকে বৃদ্ধি করে দেন। আমরা যদি শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলা আমাদের ঈমানকেও বৃদ্ধি করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুজাহানের কামিয়াবির জন্য মৌলিকভাবে আমাদেরকে দুটি জিনিস দান করেছেন। এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো আমল। বাকি যা কিছু আছে সব হলো তার ডালপালা, শাখা প্রশাখা। কিন্তু সর্বপ্রথম হলো আল্লাহ তাআলা যে আমাদেরকে দুটি জিনিস দান করেছেন, ঈমান এবং আমল, এই দুটির মধ্যে আবার একটি বেশি গুরুত্বপূর্ণ, সেটা হলো ঈমান। ঈমান যদি কারো না থাকে, সে যতই আমল করুক কোনো কিছু আল্লাহর পক্ষ থেকে সে পাবে না। কারণ হলো যার মধ্যে ঈমান আছে তার আমলও আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার সম্ভাবনা আছে। যার ঈমান নেই তার কোনো কিছু, সে যদি অনেক আমল করে, নামাজ পড়ে, দান সদকা করে, তাও আল্লাহর কাছে কোনো কিছুর গ্রহণযোগ্যতা হবে না। কিন্তু এমনও কিছু মানুষ আছেন যাদের ঈমান আছে কিন্তু আমল নেই। আমল না থাকার পরেও আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করবেন, সুবহানাল্লাহ। এর মূল কারণ হলো ঈমান। এমন অনেক সাহাবী আছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঈমান গ্রহণ করে আমল করতে পারেননি, এর আগেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাদের ব্যাপারেও ঘোষণা করেছেন তারাও জান্নাতি হবে ইনশাআল্লাহ। তো এই যে ঈমান এতটা গুরুত্বপূর্ণ যে এমনও হাজারো মানুষ, লাখো মানুষ জান্নাতে যাবে যাদের কোনো আমল নেই। তারা নেক আমল করেনি বা করলেও আল্লাহর কাছে কবুল হয়নি। এমন মানুষগুলোকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন, সুবহানাল্লাহ। তো আমাদেরকে সর্বপ্রথম ঈমান ঠিক করতে হবে। যার ঈমান আছে তার মাঝে এবং জাহান্নামের মাঝে কোনো সম্পর্ক নেই। যদি কোনো কারণে সম্পর্ক হয়ে থাকে তাহলে সেটা সাময়িক হবে, স্থায়ী হবে না। এর কারণ হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মধ্যে ঈমান দান করেছেন। ঈমান আর জাহান্নাম একসাথে বসবাস করতে পারে না। আমি যদি কোনো কারণে আমল করতে না পারি, আমার কাছে ঈমান আছে, আল্লাহ তাআলা জাহান্নামে শাস্তি দিয়ে হলেও আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, সুবহানাল্লাহ। ঈমান যে বেশি গুরুত্বপূর্ণ তার আরেকটা কারণ এই যে যিনি ইবাদত করছেন তার অন্তরে যদি বিশুদ্ধ ঈমান না থাকে, বিশুদ্ধ ঈমান যদি তার অন্তরে না থাকে, তাহলে তার কোনো নেক আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। আর আল্লাহর দরবারে যদি কোনো কিছু গ্রহণযোগ্য না হয় তাহলে এটার মাধ্যমে কোনো ফায়দা হবে না। এজন্য সর্বপ্রথম আমাদের কি দরকার? ঈমান দরকার। ঈমান যদি না থাকে তাহলে আমল দিয়ে কিছু হবে না। উদাহরণ দিলে আমাদের সকলেরই বুঝে আসবে। গ্রামগঞ্জে যারা কাজ করেন, ফসল উৎপাদন করেন, তারা দেখবেন যে অনেক বিশাল জামা কাপড় পরিয়ে ক্ষেতের মধ্যে একটা জিনিস বসায় রাখে, মানুষের মতো দেখতে, আছে না? শার্ট প্যান্ট পরিয়ে রাখে। কি উদ্দেশ্যে রাখে? উদ্দেশ্যটা হলো যেন কোনো প্রাণী, কোনো কিছু যেন এসে ফসলের ক্ষতি না করতে না পারে। বিশেষভাবে শিয়াল এই যে দাঁড় করিয়ে যেটাকে রাখা হয়, যেটাকে বলা হয় কাকতাড়ুয়া,
দাঁড় করিয়ে রাখে, এইটা দেখে শিয়াল মনে করে যে বিশাল একজন মানুষ দাঁড়িয়ে আছে, কিন্তু কোনো মানুষ এটাকে মানুষ মনে করে না। ঠিক তেমনই ভাবে অনেক কিছু আমার আপনার দৃষ্টিতে ভালো কাজ হতে পারে, নেক কাজ হতে পারে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটা নেক আমল হিসাবে সাব্যস্ত হবে না। এর কারণ হলো, আমার কাছে যেমন ওই বিশাল আকৃতির জিনিসটাকে মানুষ মনে হয় না, অথচ শিয়াল সেটাকে মানুষ মনে করে, আমি মানুষ হয়ে এটাকে মানুষ মনে করি না। ঠিক তেমনই ভাবে আল্লাহর কাছে ঈমান না থাকার কারণে আল্লাহর কাছে তার কোনো আমল গ্রহণযোগ্য হবে না। আমরা বাহ্যিক দৃষ্টিতে আমরা দেখতে পাই যে অনেক মানুষ, বিশেষভাবে বলতে হয় ইহুদি নাসারারা, অনেক ভালো কাজ করে, হাসপাতাল বানায়, স্কুল বানায়, মানুষের বাড়িতে টিউবওয়েল গেড়ে দেয়। এগুলো কি ভালো কাজ না? কি বলেন? ভালো কাজ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এগুলো গ্রহণযোগ্য না। এর বদলা আল্লাহর পক্ষ থেকে কোনো কিছু পাবে না। এর মূল কারণ হলো ঈমান নেই। এর মূল কারণ কি? ঈমান নেই। একজন খ্রিস্টানের কি ঈমান আছে? হিন্দুর ঈমান আছে? ঈমান নেই। ঈমান যদি থাকতো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার আমলগুলা খুবই গ্রহণযোগ্য হতো। তো সর্বপ্রথম আমাদের কাজ হলো ঈমানকে পাকাপুক্ত করতে হবে। ঈমান যদি পাকাপুক্ত হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সামান্য আমলও গ্রহণযোগ্য হবে। আমার কাছে, আপনার কাছে স্বাভাবিক দৃষ্টিতে ইহুদি নাসারাদের যে ভালো কাজ আছে, এগুলো ভালো কাজ হিসাবেই সাব্যস্ত হয়। কিন্তু যার অন্তরে, যে ব্যক্তি আল্লাহর দ্বীন সম্পর্কে জ্ঞান রাখে, যে ব্যক্তির মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের জ্ঞান রাখে, সে এগুলাকে বাহ্যিক দৃষ্টিতে ভালো কাজ মনে করবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এগুলো গ্রহণযোগ্য হবে না, সেইটা বিশ্বাস করে। এর মূল কারণ হলো ইহুদি খ্রিস্টানদের ঈমান নেই। আমি এত কথা বলার, এই উদাহরণগুলো দেওয়ার মূল কারণ হলো যে ভালো কাজ তো আমরা অনেকেই করি, আমাদের ঈমান আছে কিনা, ঈমান পরিপূর্ণ আছে কিনা। ঈমান যাওয়ার অনেক কারণ আছে। ঈমানকে আমাদেরকে সর্ব অবস্থায় ঠিক রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের বিভিন্ন জায়গায় বলে দিয়েছেন যে যত আমল করবা, আমলের সাথে সাথে তোমাদের ঈমানকে অবশ্যই ঠিক রাখতে হবে। ঈমান যদি ঠিক না থাকে তাহলে কোনো আমলই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। মোট কথা, ঈমান এবং আমলের মধ্যে ঈমান এতটাই বেশি গুরুত্বপূর্ণ, এজন্য যে ঈমান ছাড়া আমলের অস্তিত্ব হয় না। কোরআনের বিভিন্ন আয়াতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলের সাথে ঈমানকে শর্ত করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহলের ৯৭ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহয়িন্নাহু হায়াতান তাইয়্যিবাহ ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে মুমিন অবস্থায় নেক আমল করবে, সে পুরুষ হোক বা নারী হোক, আল্লাহ বলেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তাকে একটি পবিত্র জীবন দান করব। আল্লাহ আরো বলেন ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, এবং তারা যা করত তার তুলনায় অবশ্যই আমি তাদেরকে উত্তম প্রতিদান দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে লক্ষ্য করে বলছেন যে মুমিন অবস্থায় যত নেক আমল করবে, আল্লাহ তাআলা তাকে একটি পবিত্র জীবন দান করবেন। একটি পবিত্র জীবন দান করার মাধ্যমে আল্লাহ তাআলা তাকে উত্তম প্রতিদান আল্লাহ তাআলা দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের এত গুরুত্ব দিয়েছেন, সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, ওনাদের ঈমান কেমন ছিল? ওনাদের ঈমান এত দৃঢ় ছিল যে ফাঁসির কাষ্ঠে ঝুলতেন, তারপরেও ঈমানের কারণে, ঈমানের দিক থেকে কোনো পিছপা হতেন না। রাসূলের অনেক সাহাবী রয়েছেন। রাসূলের একজন সাহাবী সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি উনার মায়ের এত ভক্ত ছিলেন, উনি উনার মায়ের এত ভালোবাসার সন্তান ছিলেন, উনি মাকে এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন। হযরত সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঈমান আনলেন, ঈমান আনার পরে ওনার মা চিন্তা করলেন, আমার সন্তান তো মুসলমান হয়ে গেল, আমার সন্তান তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে গেল, আমি কাফের অবস্থায় আছি, আমি কাফের থাকা অবস্থায় আমার সন্তান মুসলমান হয়ে গেল। মা এটা সহ্য করতে পারলেন না। মা সন্তানের ভালোবাসাকে পুঁজি করে সন্তানকে বললেন যে তুমি যদি ঈমান ত্যাগ না করে, তুমি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন ধর্ম ত্যাগ না করে তুমি যদি আমার কাছে আবার ফিরে না আসো, তাহলে আমি আর খাওয়া দাওয়া করব না। আমি খাওয়া দাওয়া না করে যদি মারা যাই, মানুষ তোমাকে খারাপ বলবে। মা চিন্তা করেছিলেন মার ভালোবাসাকে কেন্দ্র করে সাআদ রাদিয়াল্লাহু আনহুর যে ঈমান আছে, ওই ঈমানকে তিনি কেড়ে নেবেন। কিন্তু সাহাবী সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান এত দৃঢ় ছিল, এত শক্ত ছিল, এত পাকাপোক্ত ছিল যে উনি বললেন, ইয়া উম্মা লা আতরুকু দীনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা, আম্মা জান, আমি আপনাকে মহব্বত করি, আমি আপনাকে ভালোবাসি, আমি আপনার জন্য আমার জীবনকে এত দিয়েছি, এত আপনার খেদমত করেছি, কিন্তু এই জায়গায় এসে আমি আপনার কথা শুনতে পারছি না। আম্মা, আমি কোনোভাবেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীন ত্যাগ করব না। আম্মা জান হযরত সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা মনে করলেন যে সন্তান হয়তো মুহাম্মদকে ভালোবেসে সে দ্বীনকে ত্যাগ করছে না, কোনোভাবে কি দ্বীন থেকে সরানো যায় কিনা। তিনি বললেন, বাবা, তুমি যদি ফিরে না আসো, তুমি যদি আমাদের দ্বীনে আবার যদি ফিরে না আসো, তুমি যদি আমাদের ধর্মে আবার ফিরে না আসো, তাহলে আমি না খেয়ে মারা যাব, আমি খাবো না। 2 দিন হয়ে গেল মা খাবার খান না। মার এই অবস্থা দেখে সাআদ রাদিয়াল্লাহু আনহুর বড় কষ্ট লাগছিল, কিন্তু দ্বীনকে তো উনি কোনোভাবে ছাড়বেন না।
দিনকে কোনোভাবে ছাড়তে পারেন না। এজন্য তিনি মাকে আবার বললেন, মা, আমি আপনার জন্য সব করতে পারি, কিন্তু যে দিন আমি গ্রহণ করেছি, যে ঈমান আমার দিলের মধ্যে এসেছে, ওই ঈমান আমি কোনোভাবে ত্যাগ করতে পারি না। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মার ভালোবাসার কারণে কোনোভাবেই ইসলাম ত্যাগ করলেন না। উনি উনার ঈমানকে তো মজবুত করেছিলেন, উনার ঈমান এত মজবুত ছিল, এমন আরো অনেক সাহাবী আছেন যাদের ঈমানের কথা, ঈমানের বর্ণনা বহু হাদিসের মধ্যে এসেছে। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটি বর্ণনা আছে। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা যখন ঈমান আনলাম, ঈমান আনার পরে আমাদের খাওয়া দাওয়ার তেমন কিছু ছিল না। আমাদের সাথী ভাইয়েরা আমরা মিলে গাছের পাতা চিবিয়ে খেয়েছি। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, যদি আমরা ঈমান না আনতাম, ঈমান আনার পরে আমাদের কাফির অবস্থায় যারা তাদের সহযোগী ছিল, বন্ধু ছিল, তারা ওনাদেরকে, সাহাবা একরামদেরকে বিভিন্ন প্রলোভন দেখিয়েছে। তারা বলেছে, তোমরা যদি ঈমান থেকে ফিরে আসো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে আসো, তাহলে আমরা তোমাদের যা কিছু প্রয়োজন আমরা তোমাদেরকে সেগুলো দিব। কিন্তু সাহাবা একরাম সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, পৃথিবীর কোনো কিছুর বিনিময়ে আমি আমার আল্লাহ প্রদত্ত যে ঈমান আছে, ওই ঈমান আমি কোনোভাবেই আমি পৃথিবীর কোনো কিছুর কাছে বিক্রি করে দিতে পারি না। এজন্য প্রিয় ভাইরা, সাহাবাদের এই ঘটনা বলার উদ্দেশ্য হলো যে সাহাবা একরামদের ঈমান কেমন ছিল। পৃথিবীর কোনো কিছুর মাধ্যমে তাদের ঈমানকে কেড়ে নেওয়া যায় নাই, কিন্তু আমাদের অবস্থা হলো সামান্য কারণে আমাদের ঈমান চলে যায়। আমি কি কারণে কোন কাজ করছি, আমার কথার মাধ্যমে কোনো গুনাহ হয়ে যাচ্ছে কিনা, আমার কোনো কর্মের মাধ্যমে আমার ঈমান চলে যাচ্ছে কিনা, আমি সেগুলোর খেয়াল করছি না। অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আবু দাউদ শরীফের বর্ণনায় বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, মান তাশাব্বাহা বিকওমিন, কোন ব্যক্তি যদি কোন দলের সাথে যুক্ত হয়ে যায়, কোন কাফির মুশরিকদের সাথে যদি তার সম্পর্ক হয়ে যায়, কোন কাজ যদি তার কাফির মুশরিকদের সাথে মিলে যায়, আল্লাহর হাবিব বলতেছেন ফাহুয়া মিনহুম, সে যেন তাদের দলের অন্তর্ভুক্ত হয়ে গেল। অথচ আমরা আমাদের বছর শেষ হচ্ছে, ইংরেজি বর্ষ 2024 সাল শেষ হওয়ার পথে। আর হয়তো 2-3 দিন গেলেই 2024 সাল শেষ হয়ে 25 সাল শুরু হবে। তো এই বছর শেষ হওয়াকে কেন্দ্র করে এমন অনেক জিনিস, এমন অনেক অনুষ্ঠান মুসলমানেরা আমরা উদযাপন করছি। আসলে এই অনুষ্ঠানটা কাদের? এই অনুষ্ঠানটা আসলে কাদের? খ্রিস্টানদের। 31শে ডিসেম্বর যখন হয়,
এর আগেও তাদের কিছু অনুষ্ঠান আছে। বড়দিন সম্পর্কে আমরা অনেকেই জানি, তাই না? এই বড়দিন কিভাবে আসলো? আমি একজন মুসলমান হয়ে আমি বড়দিনে আমি শুভেচ্ছা জানাচ্ছি, অথচ এই বড়দিন তারা এই উদ্দেশ্যে পালন করে, তারা বোঝাতে চায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই দিনে জন্ম দিয়েছেন। নাউযুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইখলাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। সকলেই বলেন, একসাথে বলি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেন, হে নবী আপনি ঘোষণা করে দিন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ কয়জন? এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলছেন আল্লাহুস সামাদ। এটার অর্থ কি? কি বলেন? আল্লাহ কি? আল্লাহ অদ্বিতীয়, আল্লাহর কোনো কি নেই, শরীক নেই, সমকক্ষ নেই। আমি না বলে চাচ্ছি যে আমরা সবাই যেন বলি, সবাই যেন জানতে পারি এই বড়দিন সম্পর্কে, আসলে বড়দিনটা কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, আর আমাদের বিশ্বাসটা কোথায় গিয়ে ঠেকছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ঘোষণা করছেন আল্লাহুস সামাদ, আল্লাহ এক এবং অদ্বিতীয়, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কোনো কিছু কি করেন না, জন্ম দেন না, ওয়া লাম ইউলাদ, এবং কোনো কিছু কি করেন না, জন্ম দেনও নাই। তো এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করছেন যে আল্লাহ কোনো কিছু কি করেন নাই, নিজেও জন্ম হন নাই, আবার কোনো কিছু জন্ম দেনও নাই। তো বড়দিন যারা পালন করতেছে বড়দিন, তারা আসলে কি বোঝাতে চাচ্ছে, অথচ আমি এই বড়দিনে আমি কি করছি, তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার এই শুভেচ্ছা জানানোর মাধ্যমে আমি ওইটাকে স্বীকারোক্তি দিচ্ছি যে আসলেই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সন্তান। নাউযুবিল্লাহ। বড়দিনে কোনো কিছু করা, শুভেচ্ছা জানানো, এটা কি ইসলামের রীতি না অন ইসলামিক রীতি? তো আমরা যে জানাই, ঈমান আছে? এতক্ষণ কিন্তু এই কথাটাই বলতে চাচ্ছিলাম যে ঈমান নিয়ে, ঈমান কতটা গুরুত্বপূর্ণ। আমি যদি ওইটাকে স্বীকারোক্তি দেই যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সন্তান, নাউযুবিল্লাহ, এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সূরাতুল ইখলাসের এই 3 নম্বর যে আয়াত, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ বলছেন আল্লাহ নিজেও কারোর থেকে জন্ম হন নাই, আবার জন্ম দেনও নাই। তো আমার বিশ্বাস আর আল্লাহর কথার সাথে এক হচ্ছে, তাহলে কি ঈমান থাকবে? এজন্য প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে নির্দেশনাগুলো দিয়েছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে আদর্শগুলো দিয়েছেন, সেই আদর্শগুলো যদি আমরা অনুসরণ করতে পারি, তাহলে আমাদের ঈমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টিকিয়ে রাখবেন। এমনই ভাবে বড়দিন পালন করার সাথে সাথে ইহুদি খ্রিস্টানরা 31শে ডিসেম্বর রাতের বেলা তারা পূজা করে,
জানুস নামক একটা দেবতা আছে, যেই দেবতার দুই দিক থেকে মুখ, দুই দিক থেকেই চেহারা। দুই দিক থেকে চেহারা হওয়ার মূল কারণ হলো তারা বোঝাতে যায় এই দেবতা অতীত জানে, ভবিষ্যৎও জানে। নাউজুবিল্লাহ, ভবিষ্যৎ কোনোভাবে জানা যাবে? অথচ তাদের বিশ্বাস হলো এই জানুস নামক দেবতা এটা ভবিষ্যৎও জানে। এজন্য তারা 31শে ডিসেম্বর রাতের বেলা ওই দেবতার যে দুই চেহারার পিছনের যে চেহারা যেটা আছে ওইটার পিছনে গিয়ে তারা রাতের বেলা 12টার আগে ওইটার পিছনে গিয়া কান্নাকাটি করতে থাকে, যেন পিছনের যে সময়টা চলে গেছে ওইটা যেন কবুল হয়, কল্যাণকর হয়। আর রাত 12টা বাজার সাথে সাথে তারা ওই জানুস নামক যে দেবতা আছে ওই দেবতার সামনের মুখে চলে আসে। এসে তারা এটা কামনা করে যে এর মাধ্যমে সামনের দিনগুলো বড় ভালো হবে, কল্যাণকর হবে। নাউজুবিল্লাহ। দান বক্স চলতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান সম্পর্কে কিছু বলবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকে ঘোষণা করেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ বলতেছেন তোমাদের সবচেয়ে প্রিয় যে জিনিস ওইটা যদি আল্লাহর রাস্তায় দান না করো তাহলে তোমরা আল্লাহর পরিপূর্ণ যে ভালোবাসা আছে সেটা তোমরা পরিপূর্ণভাবে অর্জন করতে পারবে না। কি বলেন? আল্লাহ বলছেন যে বেশি যেটাকে ভালোবাসা হয় সেটাকে দান করতে। স্বাভাবিকভাবে দেখা যায় 20 টাকা আর 100 টাকা কোনটা বেশি ভালোবাসা? কোনটার প্রতি ভালোবাসা বেশি? এরপরে 500, 1000। মানে 1000 যদি আমি দান করি তাহলে বেশি কি হইল? আল্লাহর জিনিসটা, আল্লাহ যেটা আমাকে বললেন ওইটা যদি আমি দান করতে পারি তাহলে আল্লাহর ভালোবাসাটা কি অর্জন করতে পারবো? বেশি অর্জন করতে পারবো। এজন্য আমাদের কি করা দরকার? 20 টাকা না 500 টাকা? আল্লাহ আমাদের প্রত্যেককে দান করার তৌফিক দান করুন। আমি শুধু বললাম আর দান করলাম না, এটা কি হবে? নিজের মধ্যে আমল যদি না থাকে তাহলে অন্যকে যতই বলা হয় কি হবে না? আমাদের আমল করতে হবে। নিজে যেটা বলবো সেটা নিজে তো আমল করবই, সাথে সাথে অন্যদেরকে আমল করার জন্য উৎসাহ দিব ইনশাআল্লাহ। আমরা মহব্বতের সাথে একটু জিকির করি। দান শেষ হয়ে গেলে আমরা ইনশাআল্লাহ আবার আলোচনার দিকে যাব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরের সাথে সাথে আমরা দানও করি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ান একরাম, আমরা আলোচনা করতেছিলাম জানুস নামক যে দেবতা আছে ওই দেবতার সামনের সাইড দিয়ে রাত 12টা বাজার সাথে সাথে খ্রিস্টানরা সামনের দিক থেকে গিয়ে ওই দেবতার কাছে চায়
ভবিষ্যতের আল্লাহ তুমি, তারা তাদের দেবতাকে তো আর আল্লাহ বলে না, আস্তাগফিরুল্লাহ, বলে যে সামনের যে দিনগুলো আছে তারা মনে করে আর কি যে এই দেবতার সামনের চেহারার দিকে চাইলে ভবিষ্যতের সময়টা তাদের অনেক ভালো যাবে। নাউজুবিল্লাহ। তো তারা কি উদ্দেশ্যে এটার সূচনা করলো, যেটার বর্তমান নাম দেওয়া হয়েছে 31st নাইট। কি বলেন, কি বলে, যেটার নাম কি দেওয়া হয়েছে? এখন মুসলমানরা যে এটাকে আদর্শ হিসাবে গ্রহণ করেছে, এটা কি আসলে মুসলমানের কাজ নাকি খ্রিস্টানদের কাজ? তাহলে আমাদেরকে কি করতে হবে? বর্জন করতে হবে। আমি একজন মুসলমান হয়ে যদি আমি খ্রিস্টানদের কাজ করি, তাহলে আমার কি ঈমান থাকবে না চলে যাবে? কি বলেন? আমরা যদি ঈমান আমাদের নিজেদের মধ্যে রাখতে চাই, তাহলে এই যে সামনে আসতেছে 3-4 দিনের মধ্যে 31st নাইট, আমার সন্তানকে বাঁচাইতে হবে, আমার নিজেকে বাঁচতে হবে, সন্তানকে বাঁচাইতে হবে, স্ত্রীকে বাঁচাইতে হবে, আমার মেয়েকে বাঁচাইতে হবে, আমার যুবক ছেলেকে এই কাজ থেকে বাঁচাইতে হবে। আমি যদি আমার সন্তানকে এই কাজ থেকে না বাঁচাইতে পারি, তাহলে আমি একজন অভিভাবক হিসাবে আল্লাহর কাছে আমি দায়ী থাকবো, ধরা খাবো। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। আপনি যেই জায়গার অভিভাবক, আপনি যদি এলাকার অভিভাবক হন, আপনাকে সেই এলাকা রক্ষা করতে হবে। আপনার এলাকায় যদি গুনাহ হয়, আপনার এলাকায় যদি 31st নাইট উদযাপন হয়, এর কারণে আপনাকে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। আমার ঘরে যদি 31st নাইট উদযাপন হয়, আমি একজন অভিভাবক হিসাবে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হবে। আল্লাহর সামনে দাঁড়িয়ে কি জবাব দেওয়ার কোনো সুযোগ আছে? এটা কি বলতে পারবো যে বাচ্চারা করে ফেলছে, এটাকে কিছু মনে করেন না? কি বলা সম্ভব? তাহলে আমাদের দায়িত্বটা কি বলেন তো? কি করা? সন্তানদেরকে কি করতে হবে? আমি বয়ান করতেছি না, আমি একটু আপনাদের সাথে একটু মুজাকারা করতেছি আর কি, যে আমরা চাই হলো সমাজে আমাদের কি হোক, ঈমান আমাদের দিলের মধ্যে স্থাপন হোক। আমার যদি ঈমান না থাকে, একজন ইমাম সাহেবের কি দায়িত্ব? একজন ইমাম সাহেবের দায়িত্ব হলো কোরআন এবং সুন্নাহর আলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বাহিরে যে কাজগুলো আছে, এগুলো মানুষকে জানানো, এবং সেটা থেকে নিজে তো বাঁচবেই, ইমাম সাহেব নিজে তো বাঁচবেই, সাথে সাথে অন্যদেরকেও সেটার থেকে বাঁচার ব্যবস্থা করে দিবে। এজন্য আমি আমার দায়িত্ব থেকে আল্লাহ তাআলা আমার উপর যে জিম্মাদারি দিয়েছেন, সেই জিম্মাদারি আদায়ের জন্য কিছুটা চেষ্টা করছি মাত্র। আমরা প্রত্যেকেই অভিভাবক। আমার সন্তান যদি 31st নাইটে রাতের বেলা ঘর থেকে বের হয়ে যায়, কোথায় যাচ্ছে, কি করছে, আমার কি দেখার কোনো দায়িত্ব নেই? আমি কি সেটা পালন করছি? এটা থাকবেই। 100 মানুষের মধ্যে 20 জন দায়িত্ব পালন করবে, কিন্তু আমরা 80 জনই করতেছি না।
এখন আমি যদি 20 জনকে দেখে 80 বাদ দিয়ে দেই তাহলে লাভ কোনটা আর ক্ষতি কোনটা? ক্ষতি বেশি না? এজন্য আমাদের প্রত্যেকেই আমাদের অভিভাবকের দায়িত্ব পালন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেই দায়িত্ব দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী আমাদেরকে সেই দায়িত্ব পালন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা এই 31 নাইট যে হারাম, ইহুদিদের কাজের সাথে মিল রাখা যাবে না, এমন অনেক কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে ঘোষণা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মায়েদার মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু আযিল্লাতিন আলাল মুমিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু আযিল্লাতিন আলাল মুমিনিনা আ'ইজ্জাতিন আলাল কাফিরিন يجاهدون في سبيل الله ولا يخافون لومة لائم ذلك فضل الله يؤتيه من يشاء والله واسع عليم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মায়েদার 45 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই লোকেরা যারা ঈমান এনেছো, মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনি, কেউ যদি তার দিন থেকে সরে যায়, ফাসাউফা ইয়াতিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কেউ যদি তার দিন থেকে সরে যায়, অর্থাৎ আমাদেরকে লক্ষ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে দিন দিয়েছেন ওই দিন থেকে যদি আমরা সরে যাই, আল্লাহ তাআলা কি করবেন সেটা বলছেন পরের আয়াতে, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ তাআলা এমন জাতিদেরকে নিয়ে আসবেন, এমন জাতি নিয়ে আসবেন যে জাতি ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, যারা আল্লাহকে ভালোবাসবে আল্লাহও তাদেরকে ভালোবাসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, আযিল্লাতিন আলাল মুমিনিনা আ'ইজ্জাতিন আলাল কাফিরিন يجاهدون في سبيل الله ولا يخافون لومة لائم, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে, ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম, কোন নিন্দুকের নিন্দাকে তারা পরোয়া করবে না। যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা, আল্লাহ তাআলা এই নিয়ামত যাকে ইচ্ছা তাকে দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় প্রশস্ত, বড় জ্ঞানী। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরো বলছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা
آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু নিশ্চয় তোমাদের অভিভাবক হলেন তোমাদের বন্ধু হলেন আল্লাহ এবং আল্লাহর রাসূল সুবহানাল্লাহ والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে এবং যাকাত আদায় করে আল্লাহ তাআলা নামাজের সাথে যাকাতকে কেন যুক্ত করলেন নামাজ তো আমরা অনেকেই আদায় করি কিন্তু যাকাত আমাদের সকলের আদায় হয় না কারণ যাকাত আদায় করতে দিতেই হয় সাথে সাথে আর্থিক যে টাকা আছে ওই টাকাও দিতে হয় এজন্য আমরা মসজিদে এসে নামাজ আদায় করি নামাজ আদায়ের সাথে সাথে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যাকাত দিতে হবে ওই যাকাত আমরা আদায় করি না যাকাত যদি আদায় না করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ আমি মানলাম না আর যদি আমি আল্লাহর নির্দেশ না মানি আল্লাহ কি কিয়ামতের ময়দানে আমাকে জান্নাতি মানুষ বানাবেন কি বলেন জান্নাতি মানুষ হইতে হলে আমাদেরকে কি করতে হবে আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে চলতে বলেছেন ওই অনুযায়ী আমাদেরকে যদি আমরা জীবন পরিচালনা করতে পারি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সুসংবাদ দিয়েছেন সুবহানাল্লাহ সেই সুসংবাদটা কি সেই সুসংবাদটা হলো তোমরা জান্নাতি হবে সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন ومن يتولى الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون আর যে মানুষ যে ব্যক্তিরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের অভিভাবকত্ব গ্রহণ করবে والذين آمنوا এবং যারা ঈমান এনেছে তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে فإن حزب الله হুমুল গালিবুন এই দলকে আল্লাহ তাআলা সব সময় বিজয় অবস্থায় রাখবেন সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 31 নাইট যে হারাম এটার দলিলেরা এটার আলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা تتخذوا الذين اتخذوا دينكم هزوا ولعبا من الذين أوتوا الكتاب من قبلكم والكفار أولياء واتقوا الله إن كنتم مؤمنين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের বিভিন্ন জায়গায় আমাদেরকে সতর্ক করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আরো জানিয়ে দিচ্ছেন ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য না ইসলাম ছাড়া অন্য কোনো কাজ যদি কেউ করে আল্লাহর কাছে সেগুলো তো গ্রহণযোগ্য হবে না বরং সে শাস্তির সম্মুখীন হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের মধ্যে ঘোষণা করেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম সুবহানাল্লাহ সুতরাং আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে বলেছেন একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম ইসলাম বলে 31 নাইট উদযাপন করা যাবে না ওই রাতে আতশবাজি করা যাবে না পটকাবাজি করা যাবে না ওই রাতে বেহায়াপনা করা যাবে না ওই রাতে উলঙ্গ হয়ে রাস্তায় বের হওয়া যাবে না বলতে পারেন যে হুজুর উলঙ্গ হয়ে কথা কেন বললেন
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের বিভিন্ন জায়গায় বলে দিয়েছেন, বিশেষভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন মুসলিম মেয়েরা আছে যে মেয়েরা জামা কাপড় পরার পরেও তাদেরকে উলঙ্গ বলেছেন। আপনার আমার স্ত্রী, আমার মেয়ে, আমার সন্তান 31 নাইটে এমন কাপড় পরিধান করে সে বের হলো, হাদিসের ভাষায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিনফানি মিন আহলিন নার, দুই ধরনের মানুষ জাহান্নামে যাবে, বিশেষভাবে দুই ধরনের মানুষ জাহান্নামে যাবে। তার মধ্য থেকে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাত, এমন নারী, এমন যুবতী যে নিজে জামা কাপড় পরিধান করেছে কিন্তু জামা কাপড়ের উপর দিয়ে তার সবকিছুই প্রকাশ পাচ্ছে। এমন মনে হয় ডিআইডিতে নাই, আছে? তো যারা এগুলো করতেছেন তারা কারা আসলে? আমার আপনার বোন না? আমার আপনার মেয়ে না? আমাদেরই তো সন্তান। তো আমি বাবা হয়ে, আমি ভাই হয়ে, আমার বোন রাস্তায় উলঙ্গ হয়ে হাঁটতেছে, আমি কি দায়িত্ব পালন করলাম? আমি যদি দায়িত্ব পালন না করি, কিয়ামতের ময়দানে আল্লাহ মনে হয় আমাকে ইস্তেকবাল করে জান্নাতে ঢুকাই দিবে। এত সহজ না। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন, বুখারীর বর্ণনায় এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে যাদের হিসাব নেওয়া হবে, কিয়ামতের ময়দানে যাদের হিসাব নেওয়া হবে, তারা কোনোভাবে জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ যদি আমাদের কাছ থেকে হিসাব নেন, হিসাব নেওয়া শুরু করলে আমরা হিসাব দিতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য এই মানুষদেরকে জান্নাতে না প্রবেশ করিয়ে জাহান্নামে তাদেরকে পাঠিয়ে দিবেন। এজন্য প্রিয় ভাইরা, আমাদের দায়িত্ব হলো আমাদেরকে সর্ব অবস্থায় আল্লাহ এবং আল্লাহর রাসূলের আদর্শ গ্রহণ করতে হবে। আমার মেয়ে যেন উলঙ্গ অবস্থায় না থাকে, যেন উলঙ্গ অবস্থায় রাস্তায় যেন হাঁটতে না পারে। আমার স্ত্রীকে যেন আমি পর্দার মধ্যে রাখতে পারি, আমার মেয়েকে যেন আমি পর্দার মধ্যে রাখতে পারি। এটা হলো আমার উপর দায়িত্ব, আল্লাহ প্রদত্ত আমার উপর দায়িত্ব। আল্লাহ বলতেছেন, তুমি যদি এই দায়িত্বগুলো পালন করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে বলেন, মুমিনদেরকে কষ্ট দেওয়া যাবে না, মুমিনদেরকে কষ্ট দেওয়া যাবে না, মানুষদেরকে কষ্ট দেওয়া যাবে না। যারা মানুষদেরকে কষ্ট দেয় এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকে তাদের অবস্থা বর্ণনা করে দিয়েছেন। মানুষকে কষ্ট দেওয়া হয় আতশবাজির মাধ্যমে। রাত 12টার সময় আমি যদি আতশবাজি করি, পটকাবাজি করি, আমার সন্তান যদি পটকাবাজি করে, আমার সন্তান যদি আতশবাজি করে, তাহলে এমত অবস্থায় রাত 12টার সময় শিশু সন্তানরা আছে, বৃদ্ধরা আছেন, অসুস্থ মানুষ আছেন, ওই মানুষদেরকে কষ্ট দেওয়া হয়। আর কষ্ট দেওয়ার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে ঘোষণা করেন, والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا وإثما مبينا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে মানুষ, যে মুমিন এবং মুমিনাদেরকে কষ্ট দেয়, যে মানুষ মুমিনা এবং মুসলিমাদেরকে কষ্ট দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে ঘোষণা করেন, এটা এমন এক অপরাধ, এটা বিশাল বড় অপরাধ। এজন্য আমাদেরকে যে কাজগুলো করলে আল্লাহ বেজার হন, খুশি হন না, এমনকি ওই রাতে গান বাজনাও করা যাবে না, নাইট ক্লাবে যাওয়া যাবে না,
হোটেলে যাওয়া যাবে না, বেহায়াপনা করা যাবে না। আমাদেরকে কোরআন সুন্নাহর আলোকে জীবন পরিচালনা করতে হবে। আমরা প্রত্যেকে রাজি আছি কোরআন সুন্নাহর আলোকে জীবন যাপন করার? কারা কারা চাই? দোহাত দেখতে চায়। আল্লাহ আমাদের প্রত্যেককে 31st নাইটের যে খারাপই আছে ওই খারাপি থেকে আমাদের প্রত্যেককে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের ভাই বোন, আমরা নিজেরাও যেন হাত নামান, আমরা নিজেরাও যেন কি না করি, 31st নাইট উদযাপন না করি। আমাকে দাওয়াত করা হলো অমুক ক্লাব থেকে, আমি চলে গেলাম। আমি যদি চলে যাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যেখানে এই রাতের মধ্যে কি করা হয় একটু আগে বলেছিলাম, জানুস নামক দেবতা, সেই জানুস নামক দেবতাকে কেন্দ্র করে 31st নাইটের এই উদযাপন শুরু হয়েছে। এখন আমি যদি এই উদযাপনের সাথে একাত্মতা পোষণ করি তাহলে আমার ঈমান থাকবে না, আর যার ঈমান থাকবে না তার কোনো নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছুই কবুল হবে না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বুঝে শুনে কোরআন সুন্নাহর আলোকে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমি